কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াল গ্রামের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে 1 এপ্রিল দুপুরে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল পারিবারিক কবরস্থানের দেয়াল নির্মাণ করছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা জালাল মাসুদ ও তার 3 ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর, শাহিন এবং মিলন দেয়াল নির্মাণে বাধা দিয়ে দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে অভিযুক্তরা হাতে থাকা শাবল ও লোহার হাতুড়ি দিয়ে নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে। এ সময় রুহুল আমিনের ভাই রফিকুল ইসলাম বাধা দিলে তাকে দা দিয়ে মাথায় কূপ মেরে রক্তাক্ত জখম করা হয়। পরিস্থিতি থামাতে এগিয়ে আসা রফিকুলের ভাবি মোহাম্মদ হাসিনাকেও ইট দিয়ে আঘাত করা হয়। বাংলা শব্দ শুনে আমি বাহির হয়েছি, বাহির হইতে আমার বলতেছি, হাই তুই এই নয়ছিস, তোর স্বামী কই, তোর স্বামীকে ডাকে আন, তোর স্বামী টেঙ্গা রক কাটান, তোর স্বামী কোন দিনের নেতা হয়েছে। তখন আমি বলছি যে আমার স্বামী তোমার কি করছে, তুমি টেঙ্গা রক কাটতা। এই কথা বলার সাথে সাথে ইট লইয়া আমার মাথার মাঝে বাড়ি মারছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত 2 জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ 250 সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই রুহুল আমিন বাবুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় 4 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায় হামলার সময় অভিযুক্ত শাহিনকে দেশীয় অস্ত্রসহ আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে শাহিনকে থানায় নিয়ে যায় এবং বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। আসছে মারছি আরো মারা এই বললে আপনার যে রফিকুল আছে যেখানে ওনার মাথার মধ্যে এই যে বাড়ি দিছে, তখন পুরা গ্রামবাসী খুব দিছে, দাউ দিয়া খুব দিছে, পুরা গ্রামবাসী শাহিনকে ধরার পর অস্ত্র সহ আকারে পুলিশের কাছে দিছে। এছাড়াও অভিযোগ রয়েছে যে জালাল মাসুদ চলাচলের জন্য ব্যবহৃত একটি 100 বছরের পুরনো রাস্তা নিজের দাবি করে তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন, যদিও স্থানীয়দের দাবি সেখানে তার কোনো ব্যক্তি মালিকানা নেই। এই যে রাস্তাটা, এই রাস্তাটায় 100 বছর যাবত এখান দিয়ে ওই এলাকার লোক চলাফেরা করতে। আচ্ছা, এইটা তারা বন্ধ করে দেয় এবং বাধা দেয়। এই জায়গাটা আমাদেরও না, জাল মাহমুদে এই জায়গা সবসময় বন্ধ করে দেয় এবং এই জায়গাতে চলাফেরা করে দেখে সবাই প্রভাবিত, এমনকি হোয়াটসঅ্যাপে বসায় প্রভাবিত করে। অভিযোগের বিষয়ে জালাল মাসুদ ও তার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। থানায় অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবলিক ইনসাইট, আরিয়ান ফার্সি।